আপনি যখন মালিক ভুলে যাই, আল্লাহ থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই গুনার মাধ্যমেই বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মালিক আমাকে আপনাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, যে রব তোমাকে এত এত নিয়ামত দিয়েছে, তোমার চেহারাকে এত সুন্দর করে সাজাইলেন যে রব, আল্লাযী খালাকাক, যে তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, যেই অঙ্গ যেখানে দেওয়া দরকার ঠিক জায়গা মতো অঙ্গগুলা ফিট করে সুন্দর একটা রূপ তোমাকে দিয়েছেন যে মালিক। কি এমন নিয়ামত তুমি পেয়েছো যে ওই মালিকের ব্যাপারে ধোকায় পড়ে গেলা? কে তোমাকে ধোকায় ফেললো? মালিককে কেন ভুলে গেলা? আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন বান্দাকে। আমাদের বড়রা কুরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে ওই শত্রুগুলা বের করেছেন, যেই শত্রুরা আমাদেরকে আমাদের মাহবুবে হাকিকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে ঠেলে দেয়। মালিক থেকে যে আমাকে বিচ্ছিন্ন করে সেই আমার শত্রু। বুঝে নেন, আমার মালিক থেকে আমাকে যেই বিচ্ছিন্ন করবে সেই আমার শত্রু। এটা একদম মূল কথা। আমার মাহবুবে হাকিকি, আমার প্রকৃত বন্ধু আমার মালিক। আমার মালিক থেকে যেই আমাকে বিচ্ছিন্ন করতে চাইবে সেই আমার শত্রু। তো বলেন তো আমার শত্রুকে? দেখছেন, পেছ লাগাইছে। এখানে ওলামায়ে কেরাম ঠিক বলছে, আপনারা বলছেন শয়তান। আমরা শত্রুর জায়গাটাকে আরেকটু বড় করতে চাই। আমরা কেবল জানি শয়তানই আমাদের শত্রু, কিন্তু আমরা এই জন্য শুরুতে একটা হেডলাইন বানাইছি, যে আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করতে চায় সেই আমার শত্রু। সে শয়তানও হইতে পারে, আমার বাবাও হইতে পারে। আমাদের বড়রা, আমাদের আকাবির আসলাফরা কোরআন সুন্নাহর মধ্যে ডুব দিয়ে, যেই সুযোগ সময় আমাদের ছিল না, বড়রা সারা জিন্দেগি মেহনত করে করে কোরআন আর সুন্নাহর ওই রসগুলো বের করে করে আমাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, ওই রস এখন আমরা খাই আর ভোগ করি, দিন বুঝি, সহজে দিন বুঝতেছি। আজকে থেকে একটা পড়া মুখস্থ করা, ধরে নেন এটা একটা ক্লাস। আজকের বয়ান কি? ধরে নেন। কেন বলতেছি? কারণ ক্লাস মানেই তো আপনারা ছাত্র, যিনি বলবেন তিনি উস্তাদ। কিন্তু আমি ওইটা বলতে রাজি না, এই জন্য বললাম ধরে নেন একটা ক্লাস। আমি নিজেকে উস্তাদ ভাবতে রাজি না, কারণ এখানে আমাদের উস্তাদ তুল্য বহু বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন। আমার উপলব্ধি এটা, আমি দিল থেকে বিশ্বাস করি এটা, ওই অনুভূতি আমার দিলের মধ্যে রেখেই আমি কথা বলি যে এখানে আমার মুরব্বী যারা আছেন উস্তাদ তুল্য, তাদেরকে আমি আমার পড়া শোনাইতেছি, বয়ান করতেছি না। কি শোনাইতেছি? পড়া শোনাইতেছি। ভুল হইলে ধরাইয়া দিবেন। আমি ছাত্র, আমি ওস্তাদ হইতে রাজি না। ওস্তাদ হওয়া বহুত রিস্ক। ছাত্র হইলে ভুল হইলে সমস্যা নাই, আমি তো শিখতেছি, ভুল আমার হইতেই পারে। এই জন্য আমি নিজেকে ছাত্র মনে করি। আর আমার সমান সমান যারা আছে, কম জানা মানুষ, আমরা মাদ্রাসায় বলি তাকরার, গ্রুপ স্টাডি, আপসে আলোচনা। ওস্তাদ যারা তাদেরকে পড়াশোনায়, ছাত্র মতো যারা আমার মতো তাদের সাথে তাকরার করি, গ্রুপ স্টাডি। তো ওই জন্য বললাম আজকের আমাদের এটা ওয়াজ মাহফিল না, ধরেন একটা ক্লাসের, বলেন কথা, মতো ক্লাস না, ধরেন একটা ক্লাস। কি ক্লাসের মতো ধরে নেন একটা ক্লাস না, বাকি ওয়াজ না, ওইটা আগে মাথায় ঢোকা। তো ক্লাসের জন্য তো শর্ত আছে, পড়াশোনাই তো হয়, মুখস্থ করা লাগে। আজকে একটা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, আজকে যেই পড়াটা শুনবো আমরা সবাই আগা গোড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। এই জন্য পূর্ণ মনোযোগ লাগবে।
হাফ মনোযোগ হইলে পড়া ভুলে যাবে না, পূর্ণ মনোযোগ দেওয়া যাবে কিছু সময়ের জন্য ইনশাআল্লাহ। তাইলে বাদাম খাওয়া চলবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের মজলিসে বাদাম খাইতে আমাদের বড়রা দেখলে, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছেন, আমাদের বড়দের সামনে আপনারা পড়েন নাই, এলে সাইজ হয়ে যাইতেন। আমরা নিজেরাও নষ্ট পাইও সামনে ওইরকম, এই জন্য কিছু বলি না। বাকি কোরআনের মজলিস হবে একেবারে পিনপতন নীরবতা, পূর্ণ মনোযোগ, নাইলে আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে। গজব আসবে এটা আমরা বলি না। কেন? আল্লাহ তাআলা বলেছেন ফাইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয় বান্দা, তখন তোমার জিম্মাদারি দুইটা। আমাদের জিম্মাদারি কয়টা ভাই? কে বলছেন? এক নম্বর জিম্মাদারি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, দুই নম্বর জিম্মাদারি হচ্ছে চুপচাপ থাকা। একেবারে মনোযোগ তো বুঝেন, শুনে কি দিয়া? কি দিয়ে? তো যে বলে মনোযোগ দিয়া শুনবা, মানে বুঝছেন? মানে হচ্ছে কান দিয়া শুনবা, মন প্লাস মন যোগ। যোগ মানে কি? যুক্ত করা। তো মন ও যোগ মানে কান দিয়া শুনবা, সাথে মনটারে যোগ করবা, এটা হলো মনোযোগ। আর বুঝে আসছে কথা? কথাগুলো ক্লিয়ার হয়ে হয়ে আগা, তাড়াহুড়ার কিছু নাই। অনেক বড় বড় আলেম আসবেন আজকে আপনাদের এই জমিনে, আলহামদুলিল্লাহ। এই দুইজন মানুষকে একসাথে করা তো বড় কঠিন। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। দেখবেন নবীর প্রেমে কি কথা বাইর হয়, তাওহীদ আর রিসালাতের উপর কি সুন্দর আলোচনা হযরত করেন। মারহাবা, আল্লাহ হযরতের জবানে আরো বরকত দান করেন। আর জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আয়েশা আমাদের ঘুমন্ত চেতনাগুলোকে আবার জাগাইয়া দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝখান দিয়ে আমি আপনাকে একটু সাইজ করি, মানে মাহফিলটার একটু জমায়া যায়। জমায় বলতে আপনারা বসার একটা উপলক্ষ তৈরি করে দেওয়া যায়। আমাদের শত্রু, এতদিন আমরা জানতাম আমাদের শত্রু শয়তান। আজকে থেকে পড়া মুখস্থ করব, আমাদের শত্রু কেবল শয়তান না, যারাই আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করতে চায় তারাই আমাদের শত্রু। বড়রা খোঁজ করে করে, কোরআনে হাদিসে খোঁজ করে করে এইরকম শত্রু বের করেছেন চারটা। কয়টা বলে? পড়া মুখস্থ করা লাগবে। শত্রু কয়টা? সবাই বলি একসাথে, মিলে জুলে। ওই যে পড়াইতেছি আমি, বলে আপনারা হুজুর না পড়ান যে, আঙ্গু মক্তব এসে দেখেন মাঝে মাঝে ছাত্র করে দিয়েও আমরা পড়াই। দেখেন নাই? ছাত্ররা পড়ায় না মাঝে মাঝে, এই ছাত্র পড়াইতেছে, হুজুর বসা। বলেন শত্রু কয়টা? এখন আমি যদি গনে গনে বলি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সকালে আপনি খাইয়াও লেতে পারেন। পিঠা অত পারবো না, পিঠা বললে পোলাবেন পড়া মনে রাখে, আপনারা তো পিঠাও খাইতে পারবেন না। এই পড়াটা ভুলা যাওয়ার সম্ভাবনা শতভাগ। সম্ভাবনা তো সম্ভাবনা, এই জন্য শতভাগ। এই জন্য আমাদের বড়দের উপর আল্লাহ রহম করুন। বড়রা আমাদের জন্য দিনকে বড় সহজ করে দিছে। এমন একটা শব্দ বানায়া দিছে যে এই শব্দটা যদি মনে রাখি তো সারা জিন্দেগি আমার 4 শত্রুর কথাও মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর শব্দটা মনে থাকবে নি? বলে হ্যাঁ, শব্দটাও মনে থাকবে, কারণ ওই শব্দটা আমরা সচরাচর ব্যবহার করি, এটা নতুন কোনো শব্দ না। শব্দ হচ্ছে শত্রুর জায়গায় আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, দুশ্মন করি। এটা ভুলে যাবেন, দুশ্মন শব্দ ভুলে যাবেন। আছেন কোনো আল্লাহর বান্দা? ভুলার তো কোনো কারণ নাই। দুশ্মন, দুশ্মন আসলে বড় আজীব এক শব্দ। আমাদের বড়রা পড়াকে সহজ করার জন্য এই পদ্ধতিগুলো গ্রহণ করতেন। তারা নানান শব্দকে একসাথে করতেন। কেমনি? ওই প্রত্যেকের প্রথম অক্ষরটা নিয়ে নিয়ে একটা শব্দ বানাইতেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এক বুজুর্গ ছিলেন, তাকে এলাকার ছেলেমেয়েরা বিদ্রুপ করে ডাকতো, এই মোল্লা, কাঠ মোল্লা। হুজুর কিচ্ছু বলতেন না, বুজুর্গ মানুষ।
মাঝে মধ্যে একটু জবাব দিতেন, জি জনাব। কি জি জনাব? তো ছাত্ররা বলে, হুজুর কথা বলেন না, এই এক ভালো, জনাব বলে তো একবারে আরো উস্কাইয়া দেন আপনি। এরা মনে করে ও আমগরে তো ডরায়, আমগরে পয়সা দেয়, কর দেয়, কর সমীহ করে, জনাব বলে আমাদের। তো বলে, আরে গাধা, এদেরকে যে জনাব বলতেছি তোরা বুঝুস কিছু? বলে কি? বলে আমি জনাব বইলা এদের জন্য 4টা শব্দ ব্যবহার করতেছি, খবর নাই। জিম জনাব লিখতে অক্ষর লাগে 4টা, উর্দুতে, ফার্সিতে জিম, নুন, আলিফ, বা, জনাব। ঠিক আছে না? বলে আসলে এই 4টা শব্দ আমি 4টা অক্ষর আনতেছি, 4টা শব্দ নিয়ত কইরা। আর আমি যখন জনাব বলি আমার ভিতরে নিয়ত থাকে 4টা বকা দিছি। কি কি? বলে জিম মানি জাহেল, জিম মানি নুন মানি না ওয়াকিফ, বেকুফ, কিচ্ছু জানে না। আলিফ, আলিফ মানি আহমক। এরপরে লাস্টে জনাবের লাস্টে বা, বা মানি বেকুফ। আমি যখন জনাব বলি আমি একসাথে সবগুলা বলি, জাহেল, নাওয়াকিফ, আহমদ, বেকুফ, সবই একসাথে বলে। এরা তো বুঝে না, না বুঝলে কি হয়েছে, আমার দিলটা তো শান্তি হইলো যে আমি কিছু একটা বলছি। এরা বুঝলে তো কষ্ট পাবে, এদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, আমার দিলের কষ্ট দূর করতে পারলেই হয়। আমাদের বড়রা এই কাজটা করতেন, কঠিন বিষয়কে সহজ করার জন্য এটা একটা পদ্ধতি। ঠিক দুশ্মন শব্দটাও এমন, আমার 4 শত্রু এই দুশ্মনের ভেতরে লুকানো, আমাদের খবর নাই, আমরা বলি দুশ্মন বলি, আমার দুশ্মন। দুশ্মন কেন বললেন জানি না, বলে দুশ্মন মানে শত্রু। আরে দুশ্মন মানে শত্রু কোথেকে হইল এটা জানো? বলে না। বলে তো আজকে জেনে নাও। দুশ্মন লিখতেও অক্ষর 4টা, কয়টা? শত্রু কয়টা? শব্দটার নাম কি? দুশ্মন। বলেন শব্দের নাম কি? শত্রু কয়টা? শব্দের নাম। সবাই বলা লাগবে, নাহলে পড়া মুখস্থ হবে না। অনেকে চিন্তা করে কিসের ওয়াজ শুনতে বললাম রে, আমি ওয়াজ না, আজকে একটা ক্লাসের মতো আগেই বলে নিছি। শত্রু কয়টা? শব্দের নাম। দুশ্মন লিখতে অক্ষর 4টা, কয়টা? আবার বলেন তো পিছন থেকে, শব্দ, শব্দের নাম, অক্ষর কয়টা? এবার দেখতে থাকেন। দুশ্মন লিখতে প্রথম অক্ষর দাল, বলেন কি? 2 নাম্বার শিন, 2 নাম্বার কি? 3 নাম্বার মিম, দুশ্মন। 3 নাম্বার, 4 নাম্বার নুন, দুশ্মন। না ঠিক আছে তো নাকি? অক্ষর কয়টা? শব্দের নাম। শত্রু কয়টা? দুশ্মন। বলেন দুশ্মন। অক্ষর কয়টা? বলেন সাথে সাথে, প্রথম অক্ষর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ, পড়া মুখস্থ হয়েছে তো, মাশাআল্লাহ না? এইবার দেখেন এই এক একটা অক্ষর আমার শত্রুর প্রথম অক্ষর। শত্রু কয়টা? খেয়াল করতে থাকেন, পড়া একদম মনোযোগ না থাকলে হারাইয়া যাবেন, কিন্তু আগের থেকে বলে নিলাম। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া। দাল মানি দুনিয়া, টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স যা আছে, গাড়ি বাড়ি, সব আমার শত্রু। কখন কিভাবে ওইটা আমি পড়ে আসতেছি, আগে পড়া মুখস্থ করে। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি। মাশাআল্লাহ, 25 নাম্বার পেয়ে গেছে। 2 নাম্বার শিন, শিন বলেন। শিন মানি, মাশাআল্লাহ, এই তো 50 হয়ে গেছে, 5 নাম্বার হয়ে গেছে। শিন মানি প্রথম অক্ষর, বেয়াতা নাম বললাম শেষে। শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি মাখলুক। আল্লাহ খালিক, খালিক ছাড়া যা আছে, আমার সন্তান, আমার বিবি, আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার আপনজন, সব শত্রু। কখন কিভাবে
পরে আসতেছি, আপনি পড়া আগে মুখস্থ করেন। শত্রু কয়টা? আজকে এসা এখানে একটু দেরিতে হবে, এখানে আমাদের সেটিং এ একটু সমস্যা হয়ে গেছে। আমার জানা একটা, ওনাদের জানা হয়তো আরেকটা, দুইটাকে মিলাইছি আমরা। একটা কিছু তো করা লাগবে, দুইটাকে মিলাইয়া এই অবস্থা বাইর করা হয়েছে। যারা পরে আসবে তারা বঞ্চিত হবে না, কারণ তারা এমন দুইজনকে পাবে ওইটা দিয়েই তো পেট ভরে যাবে, আবার আমারটা সহ খাইলে হজম করতে পারবে না, ওই দুইটাই থাক। যেদিন বিরিয়ানি পোলাও থাকে ওই দিন শাক আর ভাজি না খাইলে কি হয়? কথা কর না, কথা কয় না। শাক ভাজি দিয়ে আপনারা খায়ালাম, যারা পরে আসবে এরা বিরিয়ানি পোলাও খাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, পোষায়া যাবে। আপনারা রুগী মানুষ, আমিও রুগী মানুষ, বোঝা গেছে, আগে আগে আইছে। আমরা শাক দিয়া খাইয়াই বেঁচ যাই, আর শাক দিয়া খাইয়া একটু সময় যদি থাকে, পেট খালি হয়, তারপরে আবার আপনারাও বিরিয়ানি খাইয়েন, কোনো সমস্যা নেই। বলেন আবার আমার সাথে, শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি নফস। নুন মানি নফস আমার শত্রু, নফস আমার শত্রু। শত্রু কয়টা? আবার বলেন, শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি। আশা করি ইনশাআল্লাহ জিন্দেগিতে ভুলবেন না। যদি ভুলে যান তা ওই ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে আইসেন, ওনারা মনে করে দিবে ইনশাআল্লাহ। 20 বছর পরে আইলে আমারে দেখলে তখন তো লাড়িলে ওই যে হুজুর আইসে রে, দুশ্মনের হুজুর, মনে থাকবে ইনশাআল্লাহ। আমারে ভুললেও দুশ্মন যেন না বলি ইনশাআল্লাহ। আসেন একটা একটা করে পোস্টমর্টেম করি, কেমনে আমাদের শত্রু হইল। প্রথম অক্ষর জানি কি? দাল মানি। দুনিয়া আমাদের শত্রু কখন, কিভাবে, এটা বোঝার জন্য আপনাদের সামনে আমি 2টা উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ। একটা কোরআন আল কারীমের উদাহরণ, আর একটা আমাদের বড়দের একটা বক্তব্য। কোরআনের উদাহরণ হচ্ছে সূরা কাহফ, আয়াত 45-15 নম্বর পারা। হাফিজি কোরআন শরীফ যদি খোলেন তো 17 নম্বর পৃষ্ঠা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে। বৃষ্টির পানি, আপনি পানি বুঝেন, কার সাথে বলেন? পানির সাথে আল্লাহ দুনিয়ার তুলনা কেন করছেন, এটা যদি একটু বুঝে যান তো দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু, এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পানির চরিত্র আর দুনিয়ার চরিত্র এক। আপনাদের এলাকায় বন্যা হয়নি আমি জানি না, বন্যা হয়? ও মোতায়েম সাহেব তো বলছিল এই জায়গায় বন্যার পানি উঠছিল, তাইলে বুঝবেন আপনারা পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা বলেন। এমন কেউ আছেন পানি ছাড়া বাঁচতে পারে? এই জন্য আমরা বলি পানির অপর নাম। এই ফতুয়া ঠিক আছে তো নাকি? ফতুয়া আবার ঘুরেন না, আবার একটু বল কয় ঠিক নাই, পানি ছাড়া কেউ বাঁচে, তা আবার মানা করেন কে? ফতুয়া ঠিক নাই। পানি ছাড়া বাঁচার উপায় নাই, মানুষের জীবনের জরুরি অনুষঙ্গ পানি। কিন্তু বন্যার সময় যখন ওই জরুরি পানিটা উঠতে উঠতে হাঁটু সমান হয়ে যায়, তখনও কি পানি জরুরি না বিপদ? আচ্ছা বলেন তো, হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠলে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে? আর একটু উপরে উঠলে বিপদ বাড়ে না কমে?
কি বোঝা গেল? পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বাড়বে তখন বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। কথা ঠিক আছে? আল্লাহ বলেন বান্দা ঠিক দুনিয়ার একই চরিত্র, টাকা পয়সা মাল সম্পদের একই চরিত্র। টাকা পয়সা না হইলে এটা অত্যন্ত জরুরি জিনিস, না হইলে খাবা কি, জামা বানাবা কি দিয়া, বাড়ি বানাবা কি দিয়া। কিন্তু যখনই টাকা পয়সা জরুরতের চেয়ে বেড়ে যাবে, বলে যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। বুঝে আসছে কথা? আরো অনেক ব্যাখ্যা আছে, আমাদের হাতে সময় কম, আমি ওই ব্যাখ্যায় ঢুকবো না। বড়দের উদাহরণটা শোনেন। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট। ধরেন মরা গরু, যার ভোক্তা হলো কুকুর। এখানে একটা কথা ভেঙ্গে নেই, এটা আমাদের সমাজে প্রচলিত আছে যে এটা হাদিস, অনেকে হাদিস বলে চালান। হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রচলিত জাল হাদিসের মধ্যে এই হাদিস এটাকেও এনেছেন যে এটা প্রচলিত জাল হাদিস, আসলে হাদিস না। তবে বড়দের কথা, কথাটা বড় দামি, দামি কথা বললেই যে নবী বলেছেন বিষয়টা এমন না। তো বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা হইল কুকুর। মরা গরু কে খায় বলেন সবাই? কেন আপনাদের এলাকায় শকুনে খায় না, শিয়ালে খায় না? শকুনে খায়। শকুন নাই কে জানে বলে, শকুন নাই মানে মরা গরু নাই আর কি জন্যে খায়। তো শকুনে, তো শকুনেও খায়, শিয়ালেও খায়, কুকুরেও খায়। খালি কুকুরের দোষ পড়ল কেন? বলে আসলে এটাই বুঝার জিনিস। শিয়ালের জন্য মরা গরু খাওয়া হালাল, শকুনের জন্য মরা গরু খাওয়া হালাল, কুকুরের জন্য মরা গরু খাওয়া হালাল নাকি? অগর জন্য তো আর হালাল হারাম নাই। বাকি কুত্তার দোষ পড়ল কেন? কুত্তার মধ্যে এরকম স্পেশাল কিছু বদগুণ আছে যেগুলোর কারণে কুত্তার দোষ পড়ে। এখন বাইর করা যে ওই বদগুণ গুলা কি? বড়রা বলেন এ মানুষ, যখনই তোমার মধ্যে কুকুরের ওই স্বভাব চলে আসবে তখন তোমার দুনিয়াও ওই কুকুরের খোরাক খাবার মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। কুকুরের কি স্বভাব বুঝতে থাকে। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা বলেন? শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুকুর মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতেও খায়, দিনেও খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা তো নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা কোনো টাইম টেবিল নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। যদি সারাদিন দুনিয়ার পিছনে লেগে থাকো তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, কথা বলেন। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস তো গোস্তই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খায়। কুত্তায় কি খায় বলেন তো? হাড্ডিও খায়, গোস্তও খায়। তাহলে কি পাওয়া গেল? কুত্তার স্বভাব যেটা খাওয়ার জিনিস ওটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওটাও খায় নাকি? বড় বনের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ 2 রকম মাল রেখেছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, এই খাওন পাইছে জলদি আয়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু।
খাউন পাইছি জলদি আহো। কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে শুধুমাত্র লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ারাই খাবে, ওটারে দেয় দৌড়ানি। কথা ঠিক? বড় বড় মানুষ এই সমাজে এরকম মানুষ কিন্তু আছে। বাবা ইন্তেকাল করেছেন, এই বড় ভাই খেয়াল করো, বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সমস্ত সম্পদ, বোনরা আসছে, এ ভাই আমার অংশ আমারই বুঝাইয়া দে। এইরকম জালেম বড় ভাই এই সমাজে আছে, বোনরে দেয় দৌড়ানি। না নাই আপনাদের এলাকায় ছোট ভাইরে দেয় দৌড়ানি, আইটা ভাগ আছে, এরকম জালেম বড় ভাই আছে, কাউরে ভাগ দিতে চায় না। বড় বড়ের মানুষ এই চরিত্র যদি তোমার মধ্যে আসে, একা একা সব গ্রাস করতে চাও, জনগণের হক তুমি খায় নাও, পার্টনারের হক খায় নাও, পাশের জমিনওয়ালার হক খায় নাও, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। এইরকম চরিত্র যার, তার দুনিয়া তার শত্রু, তার বন্ধু না। এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুনিয়া তোমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে দেবে। শত্রু কয়টা বলে তাড়াতাড়ি? খুশির খবর, আল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেব চলে আসছেন। মারহাবা, আল্লাহু আকবার। চেতনা উজ্জীবিত করার জন্য, কিন্তু এর আগে চেতনারে মলম লাগাবে আমাদের হুজুর নজরুল ইসলাম কাসিম সাহেব ইনশাআল্লাহ। বাকি ওনারা যেভাবে সেটিং করে আমি জানি না কোনটা আগে কোনটা পরে। আল্লাহ সহজ করে দেব, আমরাও শেষ করে দেব, খুব বেশি লম্বা করা যাবে না, সময় আমাদের হাতে খুবই কম। আয় মালিক 7:30 বাজে। শুনে শত্রু কয়টা জলদি বলে, আপনারা যত তাড়াতাড়ি পড়া শোনাবেন আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি। শয়তান আমার শত্রু, কথা কার? না শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, এই কথা কার? এটা এখন থেকে মনে রাখেন কথাগুলো। আমি আমার প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই সাজাবো। কাজেই যদি আপনি দেখেন আমার কথাটা আপনার চেতনার বিরুদ্ধে যায়, আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়, আপনার খাজার বিরুদ্ধে যায়, আপনি চোখ বন্ধ করে ওগুলো সব বাদ দিবেন যে না আমি ভুল করছি, তওবা করতেছি, আমি কোরআনের পক্ষে রাজি, তাইলে বলবো। না হলে কিচ্ছা শুরু করলাম, যা করে আল্লাহ। কোরআনের কথা শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? বলেন। আর কিচ্ছাও শুনবো যদি কোরআনের হয়, কিচ্ছাও শুনবো যদি হাদিসের হয়, এটা ঠিক। আর কিচ্ছা তো কোরআনে আছে, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। বলেন শয়তান আমার শত্রুর কথাটা। রব্বে কারীম বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6, 22 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। রব্বে কারীম বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। মালিক বলেন মানুষ, এরে আমার বান্দা, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানায়া দিলাম, খবরদার তোমরা কিন্তু বন্ধু বানায়ো না। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও তার শত্রু মনে কইরো, নাইলে কিন্তু এই শয়তান তোমাদেরকে দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়া দিবে। শয়তান মোকাবেলা করা লাগবে তো? লাগবে ইনশাআল্লাহ। শয়তান যে মোকাবেলা করবেন, শয়তান দেখছেন আপনারা তো? না দেখে কেমনে মোকাবেলা করবেন? শয়তান দেখা যায়নি আগে, বলে দেখা যায়? বলেছেন কে? আরে কার কথা? আমি জিজ্ঞেস করব বলেছেন কে? আপনারা মুখস্থ বলবেন আল্লাহ। আমি জিজ্ঞেস করব না আল্লাহ কই বলছেন, এটা তো আমি বলবো ইনশাআল্লাহ। বলেন শয়তান দেখা যায় না, এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফ খুললে পাবেন 12 নম্বর পৃষ্ঠার একদম 6 নম্বর লাইন খুললেই এই আয়াত পেয়ে যাবেন। মালিক বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম
মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিন আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম ছোট্ট করে বলেছেন, এরে আমার বান্দারা, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা কিন্তু শয়তানকে দেখো না। কাজে শয়তান দেখা যায় না কথাটা কার? আরবিতে দেখার আরবি হচ্ছে রুইয়া। রুইয়া রুইয়া আমরা কিতাবে পড়েছি, রুইয়া দুই রকমের হয়। এক রুইয়া, রুইয়া বিল বাসার, সরাসরি চোখ দিয়ে দেখা। আরেক রুইয়া, রুইয়া বিল কলব, অন্তর চোখে দেখা। ওই অন্তর চোখে দেখার আরেকটা অর্থ হচ্ছে জানা এবং বুঝা। তো শয়তানকে আমরা দেখি না, এটারও দুই অর্থ করেছেন মুফাসসিররা। এক অর্থ হচ্ছে, খেয়াল করেন, এক নম্বর অর্থ হচ্ছে অরিজিনাল এই চোখ দিয়া অরিজিনাল শয়তানকে আমরা দেখি না। দুই নম্বর অর্থ হচ্ছে এই চোখ দিয়া শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি, শয়তানের দালালদেরকে দেখি, কিন্তু চিনি না। দেখি না মানে কথা বলেন না। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে দেখি না, আরেক অর্থ হচ্ছে দেখি কিন্তু চিনি না। এরা কারা? এরা হচ্ছে শয়তানের দালাল। দেখি কিন্তু, এই দুই গ্রুপ থেকেই বাঁচা লাগবে। অরিজিনাল শয়তান যাকে দেখি না তার থেকেও বাঁচা লাগবে, আর শয়তানের দালাল যাদেরকে দেখি কিন্তু চিনি না তাদের থেকেও বাঁচা লাগবে। বলে বাঁচবো কেমনে? অরিজিনাল শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য তিনটা অস্ত্রের ব্যবস্থা আছে। কয়টা অস্ত্র? দুইটা তো অস্ত্র, আরেকটা ব্যবস্থা। আজকে এই লাঠি আমরা নিয়েই যাব ইনশাআল্লাহ। এক নম্বর অস্ত্রের নাম হচ্ছে শয়তান তাড়ানোর লাঠি। কি? শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য একটা লাঠি আছে আমাদের কাছে স্পেশাল। দুই নম্বর হচ্ছে আমাদের অঞ্চলে বলে মুগুর, মোটা লাঠি। কি বলে হুজুর? মুগুর চিনেন? মাশাআল্লাহ। শয়তানের মাথাটা ফাটায়া দেওয়ার জন্য একটা স্পেশাল মুগুর আছে আমাদের কাছে, নিবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর, ওই লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও যদি শয়তান কুত্তার কামড় আমি খাইয়েই যাই, তখনের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। একটা স্পেশাল মলম আছে, মলম, ওই মলম লাগায়া দিবা তো সাথে সাথে শয়তান কুত্তার কামড় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। ওটা রাখেন, ওটা পরে আসতেছি। এখন আসেন, যেই শয়তান আমি দেখি কিন্তু চিনি না তার থেকে বাঁচবো কেমনে? এদিকে লাঠি দিয়ে পিঠে দিলে বড় মুসিবত, গন্ডগোল লাগবে। বলে আগে একটু বুঝায় দেন এরা কারা, যারা দেখি কিন্তু চিনি না। ওটা বুঝাও সহজ। বলে শয়তানের চূড়ান্ত টার্গেট কি, ওইটা বের করো। ওইটা বের করলে শয়তানের দালাল বের করা সহজ হয়ে যাবে। বলে শয়তানের চূড়ান্ত টার্গেট কি? আমাকে আপনাকে নামাজ থেকে বিরত রাখা। এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয় আপনাদের? কেন? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি, যে মালিকের নাম গফফার। যে মালিক বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا। মালিক বলেন, বান্দা যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক আমি ছাড়বো না। কি ছাড়বেন না? বলেন।
কাজে হিসাব সোজা। দুনিয়ায় যারাই আমাদেরকে দিয়ে শিরক করাইতে চাইবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এরাই শয়তানের দালাল। বলে দুই একটা বুঝাইয়া দেন, নাহলে তো বুঝুন না। হ্যাঁ, আগে আমার ওয়াদা দেন, আমার দৌড়ানি দিবেন না, কারণ কথাগুলো আমার না আল্লাহ। মাঝে মধ্যে আমরা বলি, খুব উঁচু আওয়াজে কথা বলি, আবার ভয় পাই যে আমার না ধরে। কোরআনের কথা বললে যে বিরোধিতা করে এর নাম্বার 1 পাগল। কথা বলে কেন কেন এটা একটু বুঝানেন, নাহলে তো আন্দাজে বলে কারে পাগল বললেন আপনি। ঢাকায় পোলাপান মারামারি লাগছে, তো একটার সাথে আরেকটা সাক্ষাৎ নাই, চিঠি পাঠাইছে। আমি ঢাকায় বললাম, আমরা ঢাকায় মানুষ ওই হিসাবে বলি, আপনারা আপনারা বুঝালে। চিঠি লেখছে একটা আরেকটার কাছে, কে হবে তোরে পায়ালে আমি মহল্লা তোর চাপাটা খুলে আলাম। যার কাছে চিঠি পাঠাইছে হয়তো চিঠি পাই হয়তো মেজাজ গরম হয়ে গেছে, হয়তো চিঠিটারের লোকে লোকে সিরা ডাক পিয়ন যেটা আসছে মারছে এক চটকা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের কি দোষ? যে লোক ডাক পিয়ন রেমাইট দেয় ওই লোক কি সুস্থ না পাগল? কথা বলেন না। যে লোক ডাক পিয়ন রেমাইট দেয় এই লোক সুস্থ না পাগল? ওলামায়ে কেরাম হচ্ছেন মালিকের ডাক পিয়ন। কোরআনের কথাগুলো আপনার কাছে পৌঁছাইয়া দিতেছে। আপনার কিছু বলার থাকলে মালিকের সাথে বোঝাপড়া করেন। যে মানুষ কোরআনের কথার পর আলেমের বিরুদ্ধে কথা বলে, বোঝা গেল ওইটাও তার সিরা পাগল। তোমার কোনো বোঝাপড়া থাকলে মালিকের সাথে বুঝা, মালিক ল্যাংরা মশা রেডি রাখছে। আচ্ছা বলেন জিকির হবে কার নামে? বলেছেন কে? না আমার কথা হুজুর বানায় বলছেন। কার কথা? সূরা আহজাব আয়াত 41-41 22 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। তুই খোল বেড়া দেখ যায়, আমারও কিছু বলিস না, এই জন্য আমি ঠিকানা দিয়ে দিলাম। গন্ডগোল লাগলে ঠিকানা মতো জায়গা ঝগড়া কর। মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ইমানদার জিকির করো কার? আরো জোরে বলেন জিকির কার? কারণ জিকির ইবাদত। জিকির কি? ইবাদত হবে একমাত্র কার? নামাজের মধ্যে ঠিকই স্বীকার করি, সূরা ফাতিহা পড়ার সময় ঠিকই স্বীকার করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কেবল কার? জিকির হবে কেবল কার? কাজে তুমি যে মাঝে মধ্যে টান মারো আল্লাহর কাজা বাবা নাউজুবিল্লাহ বলেন না, থাক। আমার মতো আপনারাও ভয় পান, আমি তো ভয় পাই না। এবার আপনারা কোন আপনারা ভয় পান? জিকির হবে কার নামে? মুসলমান জোরে শুনে বলেন আল্লাহু আকবার। যে লোক খাজার নামে জিকির করে তার ঈমান থাকবে না, যে খাজা বাধা দেয় না তারও ঈমান থাকবে না। কথা বলে, কথা তো আমার না, কথা কার? শয়তান যদি বলে পাথরের পূজা কর, কে কে রাজি? একজনও নাই। শয়তান বলে তোরে দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাইবি না। আল্লাহ বলেন বান্দার এটা তো আমি আগেই জানাই দিয়েছিলাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো কিন্তু চিনো না। মানে শয়তানের চক্রান্তের জালের মধ্যে পাও তো দেও কিন্তু বুঝো না। পাথরের পূজা শয়তান আমাকে আপনাকে দিয়ে করায়। বলে কেমনে করায়? ওই যে ঢাকায় পত্রিকায় বিজ্ঞাপন আসছে, এখন বিজ্ঞাপন দেয় না, এখন কাস্টমার পায় গেছে। বিজ্ঞাপন কি? নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করে। বাচ্চা কাচ্চা হয় না যাদের, হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করে। এক জুয়ান পোলা গেছে হুজুরের কাছে, হুজুর 5 বছর হয়েছে বিয়ে করছে, হুজুর বাচ্চা হয় না। হুজুর মনে মনে বলে তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি, আমার ওই দোকান তো তোর জন্যই। একটা পাক লইছে, কোনো সমস্যা নাই, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। আর কি সহযোগিতা? আমাকে একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা এনে দিবি। ওলা বলে দেখছো কারবার, আমার তো আরো সোজা, আমি আরেকটা বিয়ে করে ট্রাই করতে পারি, এটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কাদা আনা এটা কি মামুলি কথা? যেই দেখছে কাস্টমার হাতছাড়া হয় হয় ভাব দিছে এক ধমকাই। দেখো সারা জিন্দিগি গান গাইলেই খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা কি ঠিক?
নাউজুবিল্লাহ কোন। বরং যত খাজা আছে এক দরবারে যায় কেউ ভরা হাতে আসে না, গরু লইয়া যায় খালি হাতে পড়ে, ছাগল নিয়ে যায় খালি হাতে, আরে কথা বলেন না, ডাল চাল নিয়ে যায় খালি হাতে, বোকা আইসাই গান ধরে, কেউ ফিরে না খালি হাতে। আমরা বলি না, উল্টাইতে হবে, দরবার একটাই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ওটা হচ্ছে আমার মালিকের দরবার। কাজে বললে এইভাবে বলতে হবে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না। তুই ভয় পাইস না, আমার কাছে জিন আছে, সালাম দিয়ে লই আমরা। আলহামদুলিল্লাহ। কিন্তু জিনগুলা বড় বদমাইশ, মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না। হুজুর আধা কেজি মিষ্টি নিয়ে ব্যাকল, এখন ডায়াবেটিস নাই, তাহলে 1 কেজি নিয়ে কার, এগুলো রাক্ষস 30-40 কেজির নিচে কাম হয় না। পোলা বুঝছে হুজুর কি কইতে চায়। হুজুর সরল করে সহজ করে বলেন, টাকা লাগবে কত? 10,000। কত? 10,000। আল্লাহর বান্দা চিন্তা করছে, কত দুনিয়ায় ঘুরলাম, বাচ্চা হয় না, হুজুরে 10,000 দিলে যদি হয় তো সমস্যা কি? দিছে 10,000। ঘরের ভিতরে গেছে, হুজুর যায় কুসুর মুসুর কি করছে, হাতে কইরা 7.5 টাকা দামের আংটি একটা লইছে। কয় টাকা দাম? 7.5 টাকা। বুঝেন তো, জোড়া তালি দেওয়া, সুন্দরও না। ওইটাও নিজে কিনে নাই, আরেক বলদরে বুঝাইছে, তুই আমার 1000 আংটি বানায়া দে, তোরে লইয়া জান্নাতে যাব। তো বলদ বলে, হুজুর তাইলে 2000 বানায়া দিয়ে। বলে কি জন্য? বলে আমার বউর বুকিংটাও একটু দিয়ে দিয়ে। এই সমাজে এইরকম বলদ আছে কি নাই? কথা বলো। না থাকলে এই খাজা গোপ্পাটা তো বড় হয়েছে কেমনি? এই বলদের কারণে। আরে কোন খাজা যদি তোমারে বলে তোমারে জান্নাতে নিয়ে যাবে, সাথে সাথে একটা চটকানা মেরে দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ জান্নাতের মালিক যিনি, জান্নাত দেওয়ার মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরাকে বলছেন, হযরতে ফাতিমাকে, ইয়া ফাতিমা আনকিজি নাফসাক ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এ ফাতিমা, নিজেরে বাঁচায় লও, আমি কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না। সেখানে তুমি কোন জায়গার খাজা হয়ে গেছো, জমিদার, যে তুমি তোমার মুরিদরে জান্নাতে লইয়া যাইবা? এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু না। কথা বলেন। আল্লাহর বান্দা আংটি পড়ে গেছে বাড়িতে, বউর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে আর চিন্তা করে, কদিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। কি টের পাইবা? 1 বছর জায়গা কোনো খোঁজ খবর নাই। আংটি নিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় নাই, 1 বছর গেছে। হুজুর আংটির দিকে তাকায় তাকে একটা পাক লয় আর কি, বক্কর চক্কর। কিরে, আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? এই আংটি পরে কি তুই টয়লেটে গেছিলি? গেছিলাম তো। গ্যাসে পাওয়ার নষ্ট হয়ে। আপনি তো বলেন নাই। এটা আবার বলা লাগে, কোরআন শরীফ লয়ে তুই টয়লেটে যাস? কয় না, ওটা বলা লাগে গাদা। এখন কি করা? বলে আবার 10,000 দিয়ে আরেকটা লয়ে যা, সাবধানে রাখিস। তো আবার 10,000 দিয়া আরেকটা লয়ে গেছে। বাড়িতে যায় এবার মনে মনে চিন্তা করে, এই আংটি পয়রা টয়লেটে তো জানোই না, টয়লেটের আশেপাশেও জানো না, যা করে আল্লাহ। এইবারও 1 বছর পার হয়েছে, কি আর ঘোরার দিন, বাচ্চাই মুখের থেকে, হ্যাঁ সমস্যা আরেক জায়গায়। যেই না বছর গেছে, এইবার আল্লাহর বান্দা বুঝছে যে না রে, এই আল্লাহর বান্দা, এই ভণ্ড প্রতারক আমার 20,000 খায় ফেলছে। আমি বলি, দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায় ফেলছে। কারণ বাচ্চা দেওয়ার মালিক এই পাথর। দুনিয়ার কেউ যদি বিশ্বাস করে এই পাথর আমাকে বাচ্চা দিবে, খোদার কসম খায়া বলি, সাথে সাথে তার ইমান চলে যাবে। খলিল ইব্রাহিমের বাচ্চা হইতো না, কাছে দুনিয়ার সবচাইতে দামি পাথর হযরত আসওয়াদ ছিল না? ছিল না? খলিল চাইলে ওই পাথরের কোনা কাইটা আংটি বানাইতে পারতেন কি পারতেন না? একটা তাবিজ বানাইতে পারতেন কি পারতেন না? আরে কথা বলো না মুসলমান। খলিল জানেন এই পাথর আমার কোন উপকার করতে পারে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আসওয়াদকে চুমা দিতে যায়, দাঁড়ায় গেছে। চুমা দিবেন, দেওয়ার আগে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, এরে হযরত আসওয়াদ, ইন্নাকাল হাজার লা তাদুরু ওয়া লা তানফা। এরে হযরত, তুই তো একটা পাথর, খালি তুই আমার কোনো উপকার করার ক্ষমতা রাখিস না, আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখিস না। তাইলে প্রশ্ন আসবে, ওমর আপনি চুমা কেন দিলেন? হযরত ওমর সাথে সাথে জবাব দিচ্ছেন, আমি চুমা দিচ্ছি এই জন্য, কারণ আমি দেখেছি আল্লাহর নবী তোরে চুমা দিয়েছেন, ওই জন্য চুমা দেই, এই জন্য দেই না তুই আমার উপকার করবি, আমার ক্ষতির থেকে বাঁচাবি। নাউযুবিল্লাহ। উপকার করনেওয়ালা, ক্ষতি করনেওয়ালা, সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আমাদের অনেক খাজা আছে, তাদের বই পুস্তকে আছে কথাগুলা।
আমার কাছে দলিল আছে, কারো সংশয় থাকলে দেখানো যাবে ইনশাআল্লাহ। দলিল ছাড়া কোনো কথা নাই, ফালতু কোনো কথা, ভাষা কোনো কথা নাই। হাস্যরসের মধ্যে সহজ উপস্থাপনার মাধ্যমে কথাগুলো বলার অর্থ এটা না যে কথাগুলো হালকা। প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। তিনি বলেছেন, লিখেছেন, তার বইয়ের মধ্যে আছে, আমার মুরিদরা বিপদে পড়লে খালি মুরিদ না, মুরিদের আত্মীয় যদি বিপদে পড়ে ওই মুরিদকেও আমি বাঁচাইয়া দিতে পারি। এই কথা যে বলবে আর বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে, কারণ বাঁচানোওয়ালা কে? কথা কার এটা? না আমি বানায়া বলতেছি। মালিক বলেছেন, তুমি খুলে দেখো 11 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত খুলে দেখো, সূরা ইউনূসের। আল্লাহ কি বলেন দেখো। মালিক বলতেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশিফা লাহু ইল্লা হু। কেউ যদি বিপদে আক্রান্ত হয় আল্লাহ ছাড়া তাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। না খাজায় বাঁচায় দিতে পারে, কবরওয়ালা কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না আপনাদের কাছে রাখেন। নাউযুবিল্লাহ পড়েন। সব ক্ষমতার মালিক কে? আমি বলতেছি বানায়া। কার কথা এগুলা? মুসলমান বুঝার চেষ্টা করেন, আপনাদের দুশ্মন না আমরা। আপনি যেন জান্নাত পান ওই কথাগুলো বলার জন্য আপনাকে খোঁচাচ্ছি। আপনার আকীদার চেতনার বিরুদ্ধে কথাগুলো বলছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে জাহান্নামের কষ্ট থেকে বাঁচানোর জন্য। সূরা আরাফ শুনে রাখেন, আপনি লিখে রাখেন, নোট করেন। কোরআন কারীমের তাফসীর দেখা না পাওয়া গেলে এই ফরিদপুরে আমাদের গার্ডিয়ান আছে, আমরা গার্ডিয়ান ছাড়া না, আমাদের মুরব্বীরা আছেন, তাদের কাছে আসবেন, আমাদেরকে ডাকবে। আপনার জুতা আমার গাল, আপনার কেচি আমার কান, কোনো সমস্যা নাই। আমি রেডি, আপনি রেডি কিনা তাই বলেন। কোরআনে পাইলে তওবা করবেন কিনা তাই বলেন। আল্লাহ বলছেন সূরা আরাফ, কোন সূরা? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, রে আমার উম্মত, খাজা আব্দুল কাদের জিলানী থাকদুরের কথা, মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ থাকদুরের কথা, হযরত শাহজালাল শাহপরান থাকদুরের কথা, দুনিয়ার কোন পীর মাশায়েখ থাকদুরের কথা। আরে আমি নবী তোমাদের কোন উপকার করব থাকদুরের কথা, ক্ষতি করব থাকদুরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না, সব ক্ষমতা কার? আল্লাহ বলতেছেন। এটা তোমারে কে কি বুঝায় ভাই? আল্লাহর রাস্তে যারাই আমাদেরকে শিরিক করায় আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এরাই শয়তানের দালাল। তো এদেরকে তো লাঠি দিয়ে মারা যাবে না, গন্ডগোল লাগবে, এগুলোর জন্য প্রশাসন আছে। কয়েকদিন আগে এক বয়াতি বাউল কি সব বলছে, এখন পুলিশ ধরছে। তো বোঝা গেল উল্টা পাল্টা বললে আমাদের প্রশাসন আছে, আমরা তাদেরকে জানাই, তারা ধরবে। এই কাজ নেবে, লাঠি হাতে নেওয়া আমাদের কাজ না। হ্যাঁ, একটারে পিটামো, ওটার জন্য সরকার লাগবো না, এটা শয়তান। রাজি আছি না ইনশাআল্লাহ? বলেছিলাম শয়তানকে প্রতিহত করার জন্য আমাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে কয়টা পুরস্কার আছে? কয়টা বলেন জলদি? তিনটা। কি কি? 1 নম্বর লাঠি, মুগুর, মনে আছে তো নাকি? হ্যাঁ, বাকি এটা বোঝার জন্য আগে উদাহরণ বোঝা লাগবে। আমার সিস্টেমই এটা, আগে জমিন তৈরি করো, তারপরে বীজ লাগাও। আগে হাল চাষ করো, মই দাও, পানি দাও, সার দাও, সমান করো, এরপর বীজ লাগাইলে গাছ উঠবে সহজে। আমাদেরও সিস্টেম এটাই। আমরা আগে চেষ্টা করি মাথা মগজ ধুলাই কইরা, সাইজ কইরা, এরপরে বীজটা লাগাইতে। এই জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, দরজা নক করেছেন অথবা কলিং বেল টিপেছেন, ভেতরে শেফার্ড বন্ধুর বাড়িতে কুত্তা একটা বাঁধা, জার্মানির কুত্তা, হেভি। যেই না কলিং বেলের আওয়াজ পাইছে সে উপলব্ধি করছে তার মালিকের গেটের বাইরে কেউ আসছে, সে ঘেউ ঘেউ করে উঠছে, আপনার বাপরে, আল্লাহু আকবার, কি কুত্তা রে বাপরে। এখন আপনার জন্য অপশন 3টা, রাস্তা খোলা কয়টা? বলেন কয়টা? খেয়াল করেন, এই উদাহরণ হৃদয়ঙ্গম করেন, মাথার মধ্যে বসান, তাইলে পরবর্তী কথা বোঝা সহজ হবে। আপনার জন্য অপশন 3টা, কয়টা?
এক নম্বর অপশন হচ্ছে গো ব্যাক, বাড়ি চলে যাও, যেই বন্ধুর বাড়িতে কুত্তা বান্ধা আমি ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, বাড়ি যাইয়া, এটা একটা অপশন। দুই নম্বর অপশন হচ্ছে কুকুরে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা, দুই নম্বর অপশন। তিন নম্বর অপশন নিচে থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও। এই তিনটা রাস্তার কোনটা আপনি গ্রহণ করবেন? যদি আপনি বাড়িতে ফেরত যান তো বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। যদি আপনি কুকুরকে মারতে যান, এটা বড় ভয়ঙ্কর রিস্ক, কুকুর আপনাকে মেরে ফেলবে। তাইলে রাস্তা সবচাইতে সহজ হচ্ছে নিচের থেকে কুকুরের মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুকুর তো হয়। মালিক আইসা যখন ডাক দিবে, এই রনি সাইড, তো কুত্তা আস্তে করে যায় বাড়ির দেওয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জাটা লাগতে থাকবে। কথা ঠিক আছে না? আপনি যায় মালিকের সাথে সাক্ষাৎ করবেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। এই উদাহরণটা কি আপনাদের বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে ওই লাঠি আর মুকুরের কাহিনী বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বুঝে আসছে কথা? এইবার বুঝে, আমরা আমাদের চূড়ান্ত মালিক, আমাদের মাহবুবে হাকিকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না বলেন তো? কে কে চাই আল্লাহকে সাক্ষী বলে? আল্লাহু আকবার। জলদি হাত নামান। এই যে হাত উঠাইছেন এটা খামাখা না, এটারে আমি পরে আবার জোড়া লাগাবো, কাজে লাগাবো ইনশাআল্লাহ। মনে রাখেন, হাত উঠাইছিলেন মনে রাখেন। আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় করব? নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর। তোমরা জান্নাতে সবাই জান্নাতীরা আল্লাহকে এইরকম স্পষ্ট দেখতে পাবা পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতে পাও। ওয়ালাদাইনা মাজিদ, স্পেশাল নিয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জিয়ারত, মালিকের দিদার। প্রত্যেক মুমিন ওই দিদার হাসিল করবে, লাভ করবে। কাজে আমাদের বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কোথায়? কথা বলে না, জোরে বলেন কোথায়? জান্নাতে। ঠিক আছে কথা? এটা বুঝে আসছে তো? শয়তান আল্লাহ যখন তাড়াইয়া দিছে শয়তানকে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিছেন, এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে, আমি ওই রাস্তার মধ্যে বসে যাব। ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। রাস্তার নাম কি? শয়তানের চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত নাম্বার 16, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন খুললে পাওয়া যাবেন শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আপনি তাড়াইয়া দিয়েছেন আমি এদেরকে ছাড়বো না। এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমের উপরে আমি বসে যাব। ওই আগের উদাহরণ মনে করেন, বন্ধুর বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। বুঝে আসছে কথা? বন্ধুর বাড়ির সামনে কে বসা? শয়তান কুত্তা। এখন আমাদের জন্য রাস্তা খোলা কয়টা? বলেন বলেন কয়টা? 1 নম্বর রাস্তা না বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, কুত্তা কামড়াবে। বলে না, মুমিন এটা বলতে পারে না। মুমিন না হাত উঠাইছিল, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, মনে আসেনি? কাজে 1 নম্বর রাস্তা বাদ। রাস্তা খোলা আর কয়টা? কয়টা? 2 নম্বর রাস্তা হলো কুত্তারে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। আরে দোস্ত, ওই আলোচনায় তো চলতেছে, এই কুত্তারে মারতে গেলে তুমি ধরা খাবা, কারণ কুত্তা তো দেখা যায় না। শয়তান তো মারতে গেলে শয়তান বলে আমি কানামাছি বউ খেলবো। আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে আমি কানামাছি বউ খেলবো। কি কানামাছি বউ চিনেন নি আপনারা? চোখ বান্দা, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়। ঠিক আছে কথা? ঠিক এই কথাটাই শয়তান বলেছে সূরা আরাফ আয়াত 17। আল্লাহ আমাদেরকে জানায়া দিবেন, শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমারে ধরতে আসবা, সামনে দিয়ে ধরতে আসবা তো
পিছন দিয়ে গুতা মারবো, পিছন দিয়ে ধরতে আসবে তো ডান দিয়ে গুতা মারবো, ডান দিয়ে ধরতে আসবে তো বাম দিয়ে গুতা মারবো। আমি এটারে বানাইছি কানা মাছে বউ বকেল। ঠিক আছে না তর্জমা? ঠিক আছে। আচ্ছা, এখন রাস্তার খোলা কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও। ঠিক আছে কথা? ওইটাই তো বুঝে আসছি নাকি? এটা সবচেয়ে সহজ রাস্তা। আমরাও কুত্তার মালিক, আমাদের সকলেরই মালিক, শয়তানেরও মালিক যিনি, তাকে ডাক দিব, দোস্ত আমি সাক্ষাৎ করতে চাই জান্নাতে, তোমার এই শয়তান কুত্তা বসা আসতে পারি না, এবারে সামলাও, আমি দেখা করতে চাই। এই ডাক কুত্তার মালিকরে দিতে হবে আরবি দিয়া। কি দিয়া? আগে তো বলছেন দোস্ত তোমার কুত্তা সামলাও, এখন এই কথাটাকে একটু আরবি দিয়ে বলা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন অনেকে চিন্তা করতেছে এতক্ষণ তো পড়াটা সহজই লাগতেছিল, এখন দিয়ে আবার কি শিখায় আমরা আরবি। আমি সব জানা কথাগুলারে গুছাইয়া দিতেছি। ওই আরবিটাও আপনাদের জানা, কিন্তু এটা জানেন না এই আরবিটা যে শয়তান কুত্তা তাড়ানোর জন্য একটা অস্ত্র। দোস্ত তোমার কুত্তা সামলাও, এটার আরবি আমার সাথে পড়েন আপনারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না? পারেন না? মানে কি? মানে হচ্ছে আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হচ্ছে বিস্তারিত মানে। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। কি বলেন? দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত এই ডাক দেওয়ার সাথে সাথে কুত্তা পালাতে বাধ্য। এখনো বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না যে কুত্তা যে বসা, আমি তো কুত্তা দেখি না, তো ডাক দেবো কখন? কুত্তা তো দেখি না, শয়তান তো দেখি না, দেখলে না মালিককে ডাক দিব, দোস্ত কুত্তা মালিক সামলাও, তোমার মালিক কুত্তা, মালিক তোমার কুত্তা সামলাও। কুত্তা তো দেখি না, তো ডাক দেব কখন? এটাই বুঝার জিনিস। এরে দোস্ত, যখনই দেখবেন আপনার কোনো গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, আপনি বুঝে নেবেন আপনার বন্ধু আর আপনার মালিক রব, আর আপনার মাঝখান দিয়া শয়তান কুত্তা ঢুকছে। গুনাহ করতে মনে চাইলেই বুঝবেন শয়তান কুত্তা ঢুকছে। বলে এখন কি করব? বলে করার রাস্তা তো সোজা, তোমার কাছে না একটা লাঠি আছে, লাঠি দিয়ে দৌড়ানি দাও। বলে লাঠি পামু কই? বলে ওই লাঠিটার নাম ওই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দাও, সাথে সাথে আউযু বিল্লাহ পড়ো, দেখবা কুত্তা দৌড়ার দৌড়, দৌড়ার দৌড় ইনশাআল্লাহ। কিন্তু কুত্তার কিছু বদ স্বভাব আছে, একদম সব ক্লিয়ার করে বুঝে। কুত্তার কিছু বদ স্বভাব আছে। কি? দৌড়ানি দিবেন না, 200 মাইল স্পিডে দৌড় মারবে, দৌড়ায়া সামনে যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে, চেষ্টাইতে চেষ্টাইতে, এরপরে পিছনের দিকে সারে তাকায়, তাকায় দেখে আপনি কি করেন। কথা ঠিক? যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন, স্যার লেন্সের রাত ক্যাচ করে আবার দিবে দৌড়। পোলাপান কালকে আবার পরীক্ষা করে আমার মামলায় ভালো না, এটা আমরা জানি, মুরব্বীকে কথা একটু বিশ্বাস করবো, আবার দিবে তো। কিন্তু যদি দেখে আপনি দাঁড়ায় আছেন, তো সারে লেন্সটা লাড়তে লাড়তে জায়গায় ব্রেক। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারে কিন্তু লেন্সা লাড়তে লাড়তে আবার পিছনে পিছনে আসবে। কথা ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহ লাঠি দিয়া যখন শয়তান কুত্তারে দৌড়ানি দিবেন দোস্ত, যদি দেখেন ওই গুনাহটা আপনার আবারও করতে মনে চায়, আবারও করতে মনে চায়, আপনি বুঝে নেবেন যে কুত্তারে দৌড়ানি দিছিলাম আউযু বিল্লাহ কইরা, ওই কুত্তা কিন্তু আবার আমার পেছনে পেছনে আসছে। এখন কি করা? বুঝছি তোর জন্য মুগুর লাগবে। কি লাগবে? একটা স্পেশাল কি লাগবে? মাথাটা ফাটায় দেওয়ার জন্য মুগুর নেওয়া লাগবে তো ইনশাআল্লাহ। তো পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তান তাড়ানোর মুগুর। বুঝে আসছে কথা? লাঠি আর মুগুর পাইছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ পাইছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝেন, বুঝেন, তাড়াতাড়ি বুঝেন। 2 পকেটে 2 অস্ত্র, 2 পকেটে 2 অস্ত্র। আচ্ছা বলেন তো, আমাদের দেশে পুলিশরা কখনো মার খায় না? মানা করে কেটে বেচারা মাঝে মাঝে কি করুন অবস্থা হয়, মায়া লাগে। দেখছেন না মার খায় কি খায় না? কখন খায়? অস্ত্র ছাড়া না অস্ত্র সহ? অস্ত্র সহ খায় না। তো বোঝা গেল অস্ত্র থাকলেও মার খাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে আউযু বিল্লাহ লাঠিও আছে, লা হাওলার মুগুরও আছে, তারপরেও আমার আর আপনার পক্ষে মার খাওয়া সম্ভব, মানে গুনাহ করা সম্ভব। অস্ত্র থাকা সত্ত্বেও গুনাহ করা সম্ভব। আমি বলবো কুত্তার কামড়, আপনি বুঝা লয়েন গুনাহ। আমি বলবো কুত্তা, আপনি বুঝা লয়েন শয়তান।
আমি বলবো লাঠি, আপনি বুঝালেন আউযুবিল্লাহ। আমি বলবো মুগুর, আপনি বুঝালেন লা হাওলা। আর ওই কথা বুঝছেন নি আপনারা? কুত্তায় কামড়াইছে, লাঠি ইউজ করতে পারেন নাই, এই জন্যই তো আমরা অনেক গুনাহগার। কেন ওই লাঠি ইউজ করি নাই, মুগুর ইউজ করি নাই, গুনাহ করছি, মানে কুকুরের কামড় খাইছি। এখন কি করা? একটা স্পেশাল মলম আছে, লাগাইয়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর রাহেন আপনারা না বুঝাইয়া দিলে আপনি আবার পেছ লাগাইবেন। আগে বুঝালো, ক্লিয়ার করে বুঝেন। ওই যে আগে বলেছি ক্লাসের মতো, আজকে কোনো ওয়াস্ট ওয়াজ না কি এটা। যারা পরে আসছে এরা তো ঘোরার ডিম, আগা মাথা কিছুই পাইতেছে না, না পাক কিছু তো মিস করা দরকার। পরে আসছে কেন? এর লেখছে আসার পরে, আজকে আসার পরে লেখানি বয়ান এখানে, আজকে আসার পরে লেখা, বাদ এসা, এসা তো কালকেও পড়ছি। হ্যাঁ, এটাই যে টাইপিং মিস্টেক হয়েছে একটু। বেটা মাগরিব লেখার জায়গায় এসা লেখে ফেলাইছে। হ্যাঁ, তো এসার মাগরিব বুঝে না। হ্যাঁ, চিন্তা করছে হুজুরাই মনে ভুল লেখছে, কারণ মাগরিবের পরে বক্তা ওয়াজ করে নাকি, এসার পরেই তো বয়ান করবে, বেশি পণ্ডিত। আয় আল্লাহ, কত রকমের মলম যে লাগাইতেছে আপনারা বুঝেন না তো, আল্লাহ মাফ করুক। ওষুধ কিনতে গেলে আমরা লক্ষ্য করি বিষয়টা, বুঝেন, খুব খেয়াল করেন। ওষুধ কিনতে গেলে আমরা লক্ষ্য করি বিষয়টা, ওষুধের একটা নাম থাকে বড় করে, ওষুধের নাম নিচে ছোট্ট করে ওই ওষুধের গ্রুপের নাম লেখা থাকে, দেখছেন না আপনারা? উপরে বড় করে ওষুধের নাম, নিচে কি গ্রুপের নাম। যেমন ধরেন আপনি বাজারে, দোকানে, ফার্মেসিতে গিয়া বললেন, এই আমার একটা প্যারাসিটামল, এক পাতা প্যারাসিটামল দে, এক পাতা প্যারাসিটামল দে। দোকানদার আপনাকে সাদা পাতা, নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানির একটা পাতা দিবে, প্যারাসিটামল নেন, প্যারাসিটামল। আপনি পরীক্ষা করার জন্য, আমি যখন ব্যবসা করতাম তখন তো 8 টাকা ছিল, এখন কত পাতা আমার জানা নাই। পরীক্ষা করার জন্য এক পাতা কিনলেন, তো দেখবেন ওই ওষুধটার নাম আসলে প্যারাসিটামল না, ওষুধটার নাম হলো প্যারাপাইরল। ওষুধটার নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল, উপরে বড় করে লেখা প্যারাপাইরল। এরাই আপনাকে ওটা প্যারাসিটামল বলে চালাইয়া দিতেছে। প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে এক সময় ছিল, বাচ্চারা ওই সিরাপ খায়া মারা যাওয়ার পর সরকার ব্যান করেছিল, ওটা বাদ। প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই, আছে প্যারাপাইরল, গ্রুপের নাম প্যারাসিটামল। গ্রুপের নাম কি? এই একই গ্রুপের কোম্পানি চেঞ্জ করবেন, আরেক কোম্পানিতে যাবেন তো দিবে নাপা, কি দিবে? গ্রুপের নাম কি? প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবেন দিবে এইস, কি দিবে? গ্রুপের নাম কি? তো প্যারাপাইরলের গ্রুপের নামও প্যারাসিটামল, নাপার গ্রুপের নামও প্যারাসিটামল, এইসের গ্রুপের নামও। কোম্পানি চেঞ্জ, ওষুধের নাম চেঞ্জ, গ্রুপ কিন্তু। কথা বুঝে আসছে? এর দোস্ত, শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে স্পেশাল মলমটা আসছে, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা এবং ইস্তেগফার। গ্রুপের নাম কি? বলে কোন কোম্পানির ওষুধ লাগাবো হুজুর, একটু পরামর্শ দেন। আমি আপনাদেরকে সহজ পরামর্শ দেই। আমার কাছে সবচাইতে ভালো লাগে যেই মলমটা, ওই মলমটা হইল বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? এখন ডরে বলেন, আগে যে বাবা বলছি খাজা মনে করছে এই বাবা, আর না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ভুল করে দুনিয়ায় আসার পর যেই মলমটা লাগাইছেন, আমি ওই মলমের নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলে, হুজুর আমার আরেক কোম্পানির দেন। আমি বলি, ঠিক আছে, তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? বলে এটা আবার কোনটা? বলে নবী ইউনুস আলাইহিস সালাম একটু ভুল করে ওই মাছের পেটে যায় যেই মলমটা লাগাইছেন, ওইটার নাম দিছি আমি ইউনুস কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা অনেকে জানি না এটাও যে একটা তওবা, কারণ আমরা এটারে বানাইছি বিসিগত।
আমরা কি বানাইছি বলেন না? দোয়া নুসরে কি বানাইছি? দোয়া বানাইছি, দোয়া। এটা ইস্তিগফার নিয়া, এটাও একটা তওবা। দুর্ভাগ্য আমাদের, আমরা বানাইছি বিসি কত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি করছে? ডাক দিছেন, এই তুমি কামি, তুমি কয় লাব্বাইক, বল কামি আইন। সব মাছ ডাক দিছে, 9টা। কয়জন হইছিস তোরা? কয় 9 জন। তোরা 9 জন, আমি একজন, 10 জন। আই 10 জনে মিললা দোয়া ইউনূস পড়ি। এই কাম করছিলেন ইউনূস আলাইহিস সালাম। বললে আমার চাকরি থাকবে না, বলেন আপনারা? না, ইউনূস আলাইহিস সালাম একলা একলা করছেন। তা আমরা কই পাইছি? সবাই মিলে বিসি দিয়া গইনা গইনা এক খতম পড়া লাগবে। আল্লাহ বাদ, এই চ্যাপ্টার বাদ, আমার উপর বিটা পড়বে, আল্লাহ মাফ করুক। এটা ইস্তিগফার। এটা কি? আরেকজন বলবে, হুজুর আমার আরেক কোম্পানির মলম দেন। মুসলমান, খেয়াল করেন, আমি কথা শেষ করতে হবে। আরেকজন বলবে, আমার আরেক কোম্পানির মলম দেন। আমি বলে, ধর পড়ে, আমার সময় নেই এখানে ঝামেলা করতে। তুই এক কাজ কর, তুই ফার্মেসি যা, ফার্মেসিতে যায় দেখ কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগায় দে, ভালো হয়ে যাবে। বলে ফার্মেসি আবার কোনটা? বলে ফার্মেসির নাম হলো কোরআনুল কারীম। ফার্মেসির নাম কি? তো ফার্মেসির ভিতরে ঢোক, কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগা, কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই কোনার থেকে এক বুড়া মনে মনে চিন্তা করতেছে, আরে যা বুঝলাম এগুলা সব বিদেশি কোম্পানির মলম। আরবি, আমি তো আরবি জানি না, গরিব মানুষ। বিদেশি কোম্পানির মলম, দাম বেশি, লাগাইতে পারুন না, আমার একটা দেশি ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ। আমি বলি, বাজান আপনি টেনশন করেন না, টেনশন করেন না, আপনার জন্য দেশি মলম আছে, লাগাইয়া দিবেন, কাম হয়ে যাবে। বলে দেশি মলম কোনটা? আপনি আপনার মালিকের কাছে হাত পাতেন, বলেন, মালিক আমি ভুল করেছি, যা করেছি আর করব না, মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন। এটার নাম হচ্ছে দেশি কোম্পানির মলম। সুবহানাল্লাহ। হুজুর আসছে, কথা লাগাইয়া দিব ইনশাআল্লাহ। বলে হুজুর শেষ কথা একটা বইলা যান, ডোজটা বইলা যান, কয় মাস লাগাইতে হবে? 15 দিন না 1 মাস না 10 দিন না 1 সপ্তাহ? প্রতিদিন কয়বার? সুবহানাল্লাহ। এরে দোস্ত, তুমি কি মনে করেছো এটা ইনসেপ্টর মলম, স্কয়ার স্কেপ, এরিস্টো ফার্মা, বেক্সিমকো, হেলথ কেয়ার? হ্যাঁ, কি মনে করেছো? জার্মানি জাপানির মলম মনে করছো? হ্যাঁ, এটা দুনিয়ার মলমের সিস্টেম। আরে এই মলম দুনিয়ার মলম না, এই মলম আসছে আরশে আজিম থেকে। কোত্থেকে আসছে? এই মলমের সিস্টেম ভিন্ন। কয়বার লাগাবা ওইটা না, এই জায়গায় প্রশ্ন ভিন্ন। কামড় খাইছো কয়বার ওটা বলো? কয় কামড় খাইছো? মানে আমি আগে বলছি, কামড় মানে গুনাহ, গুনাহ, কামড় মানে আপনাদের বুঝার জন্য আর কি এইভাবে বলা। বলে কয়বার লাগাবো হুজুর? কয়বার না, আগে বলো কামড় কয়টা খাইছো? একজন বলবে আমি 1 লক্ষ কামড় খাইছি, কয়বার লাগাবো বলেন? বলে আরে ভাই আমি কি বলবো, এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 1 লক্ষ কামড় খাইলেও মলম একবার লাগায়া দাও, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি তো 1 কোটি কামড় খাইছি, আল্লাহর হাবিব বলেন তুমিও একবার লাগায়া দাও, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি তো 80 বছর লাগায়া খালি গুনাহ করতেছি তো করতেছি, করতেছি তো করতেছি, কত কোটি কামড় খাইছি, কত কোটি গুনাহ করছি, হিসাব নাই, আমার কি হবে? আমি বলি বাজান আপনিও একবার লাগায়া দেন মলমটা, নবী ওয়াদা করেছেন সারা জিন্দেগীর গুনাহগুলা একবারে মাফ হয়ে যাবে। অনেকের বিষয়টা বুঝতে কষ্ট হবে, এতদিন লাগায়া গুনাহ করছি, মৌলবী বলে কি একবার তওবা করলে বলে সব মাফ হয়। এটা আগে বুঝাইতে পারতাম না, আমরা শুধু বলতাম। বিজ্ঞান উন্নত হচ্ছে, আমার দিন বুঝা তত সহজ হচ্ছে, কারণ আমার দিন হচ্ছে বিজ্ঞানময় দিন। কোরআন আল হাকিম হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল জুয়ান পোলাপাইন পকেটে তো 3টা কইরা। আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি ঠিক হয়, জোরে বলবা ঠিক, তাহলে বুড়া হুজুররা মুরব্বীরা বিশ্বাস করবে, নাহলে ওনাগরে বোঝানো মুশকিল। একবারে কেমনে মাফ হয়? তো তোমরা আমারে বলো, আমি ঠিক বললে বলবা, আমি ভুল বললে ঠিক বলার দরকার নাই, কিন্তু যদি সঠিক বলি তো জোরে বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করবে। আস্তে বললে কিন্তু এরা সন্দেহ করে যাবে, আগের থেকে বলে। বলো এবার, এই মোবাইলের মধ্যে একটা সিস্টেম আছে ডিলিট করার সিস্টেম আছে, তো বলি নাই, বলবা ঠিক? ডিলিটের অনেকগুলা সিস্টেম আছে। একটা সিস্টেম, একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম আছে, কথার কথা। একটা ফাইলের মধ্যে
1 কোটি নাম আছে, কথার কথা। একটা সিস্টেম হলো আমি একটা নাম মুছতে চাই, তো সিস্টেম কি, একটা নামে টিপ দিয়া নিচে ডিলিট টিপ দিলে একটা নাম গায়েব হয়ে যায়। আর ঠিকটা ঠিক মতোই বলছি। আরেকটা সিস্টেম আছে, আমি 10টা নাম গায়েব করতে চাই, তো 10টারে সিলেক্ট করে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব হয়ে যায়। মারহাবা। এইবার আসলটা কও। আরেকটা সিস্টেম আছে, ডিলিটে টিপ দিলে একটা লেখা ওঠে উপরে দিয়া নিচে দিয়া অল ডিলিট অপশন আছে, আছে অল ডিলিট, মানে আমি সবগুলা একবারে মুছতে চাই, তো ওই অল ডিলিট দিয়া তোমারে জিজ্ঞেস করে তুমি কি সবটি মুছতে চাও, তো তুমি যদি চাও তাহলে ওকে টিপ দিলে, অল ডিলিটে ক্লিক করে ওকে টিপ দিলে সবগুলা গায়েব হয় না কিছু থেকে যায়, কিছু গায়েব হয়? আরে জোরে বলো, সবগুলা গায়েব হয়, কথা ঠিক? কথা ঠিক? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার নিজের হাতের বানানো মোবাইল, এর মধ্যে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া সবগুলারে গায়েব করা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা আমার মোবাইলের চেয়ে কম? আমার মালিক কি পারেন না আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিট অপশনে টিপ দিতে পারেন না? পারেন না? আল্লাহু আকবার বলো। মালিক তো বলেছেন, আরে বান্দা তুই খালি বল আমারে কোনটা টিপ দেব, একটা গায়েব করুন, যদি বলস একটা গায়েব করতে আমি একটা গায়েব করতে রাজি। এরে বান্দা তুই যদি বলস 2টা গায়েব করতে আমি 2টাই গায়েব করতে রাজি। আর তুই যদি দিল থেকে একবার খালি বলস মালিক গুনাহ করছি, কত করছি কোনো অভাব নাই, নবী দোয়া শিখায়া দিয়েছেন, বলে সংখ্যা বইল না, এমনি বলো রব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়া তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লামু ওয়া লা না'লাম ইন্নাকা আনতাল্লাহুল আ'আজ্জুল আকরাম। মালিক কত গুনাহ করছি আমি জানি, কত গুনাহ আছে আমি জানিও না। ওগো মালিক, আমি যেগুলা জানি আর যেগুলা জানি না সবগুলার মধ্যে তুমি টিপ দিয়া দাও। আল্লাহ তো ওই অপশন রাখছেন, কেন নিরাশ হই? নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ নাই, কারণ দুনিয়ার মালিক আর আমার মালিক একরকম না রে দোস্ত। দুনিয়ার মালিক, দুনিয়ার মানুষ, প্রশাসন অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য বলেন? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমি আর আপনি এমন এক মালিক পাইছি, যেই মালিক অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য না, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য। বড় আজীব মালিক পাইছি। প্রত্যেক দিন মালিক শেষ রাতে চলে আসেন কাছে কাছে, আইসা ডাকতে থাকেন, আরে আমার বান্দা গুনাহ করছস না, তো তোর এই গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহই তোরে দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোর গুনাহ করার ক্ষমতা তো আমি দিছি, গুনাহ করছস তুই, তোর ক্ষমতা দেখাইছস। আমি গফফার, আমি আসছি আমার গফফার গুণের ক্ষমতা দেখাইতে রে বান্দা। কে কে গুনাহ করছস খালি একবার আয়, আয় আমার কাছে আয়। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, একবার আইসা খালি আমারে বল, আমারে ডাক দে। হাদিসে আসছে বান্দা যখন রব্বানা বইলা ডাক দেন, রব্বানা বলেন না, রব্বানা, রব্বানা, হে আমার রব, এই মালিক। বান্দা যখন আল্লাহকে রব্বানা বলে ডাক দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন, আয়ালামু আবদি আন্না লাহু রব, আমার বান্দা, আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, সেটা জানে না? আমার যে বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, কি চায়, কি চায়? ফেরেশতারা বলে মাফ চায়। তো আল্লাহ বলবেন, যা তোরা সাক্ষী থাক, যে বান্দার খবর আছে তার একজন রব আছে, আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। আরে দোস্ত, দুনিয়ায় ডিলিট করলে আবার বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলা ইনস্টলের মাধ্যমে ওই ডিলিট করা জিনিসগুলারে আবার রিটার্ন আনা যায়, যায় যায়। আই মালিক, আমার মালিক বলেন আমার কাছে ওই সিস্টেম নাই। আমার সিস্টেম হইল আত্তাইবু, নবী বলেন আমার মালিকের সিস্টেম হইল আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা।
একজন বান্দা যখন তার গুনার ফাইল থেকে গুনাহগুলো ডিলিট করার ব্যবস্থা করে, আমার আল্লাহ বলেন ওইটারে ফেরত আনার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। ফেরেশতারাও খুঁজে পায় না, এমন পরিষ্কার আর পবিত্র করে দেয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। তওবা করার পর যদি নেক আমল শুরু করে দেয়, তওবা করছে এখন ভালো হয়ে গেছে, আগে নামাজ পড়তো না, তওবা করে এখন নামাজ শুরু করছে। তো সূরা ফুরকানের মধ্যে রব্বে কারীম বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করছে, 1 কোটি গুনাহ ছিল ফাইলের মধ্যে, 1 কোটি গুনাহ ছিল, কথার কথা। আল্লাহ বলেন বান্দা তওবা কইরা ওই গুনাহগুলোরে যখন সরায় দিছে ফাইল থেকে, আবার যখন নেক আমল শুরু করছে, আমি ওই ফাইলটারে খালি রাখি নাই। ওই 1 কোটি গুনার জায়গায় আমি আল্লাহ তার তওবা আর আমলের বরকতে 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেকি উঠায়া দেই। এই মালিক বড় আজীব মালিক পাইছি। বলে মলম কত লাগাইব আল্লাহ, গুনাহ তো করি আর তওবা করি, গুনাহ করি আর তওবা করি। হ্যাঁ, শেষ কথা আমার, গুনাহ করি আর তওবা করি তো কত মাফ করবে আল্লাহ, কত মাফ করবে? তো আমাদের বড়রা বলেন শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল লাউযিয়ান্নাহুম ওয়া লাউদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন ছিল, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন ছিল। মুফাসসিররা বলেন জবাবের ঢংটা ছিল এমন, আল্লাহ বলেন এই শয়তান তুই কি করবি? বলে আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তাই না? তো তোর কথা কি শেষ? আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করতেছেন তোর কথা কি শেষ? তো শয়তান বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাব দেন তাইলে এইবার আমারটা শোন, তোর কথা তো শেষ, তা আমারটা শোন। তোরটা তুই বলছস, আমারটা শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আয় মালিক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, না ইন্নাল্লাহা ইয়াগফিরু তাওবাত, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ওই যে মৃত্যুর সময় আখিরি ঘরঘরা আসে, যখন শ্বাস বেরিতেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী বলেন এর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করতেই থাকেন, করতেই থাকেন। এমন মালিক পায়া গুনাহগুলা বুকে রাখার কোনো অর্থ নাই। ফিনিশ করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি শেষ করতেছি পড়াটা, আবার শুই না। বলেন শত্রু কয়টা? মনে আসেনি পড়া? তাহলে কিন্তু বেতা নাম ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি। সবগুলা মিল্লা শব্দের নাম কি? দুশ্মন। আমার শত্রু কয়টা? এই 4 শত্রু এই দুশ্মনের ভেতরেই আছে, নাকি মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, 2টা মুখস্থ করাইলাম, সময় আমাদের হাতে কম, এই জন্য আরো 2টা রইলো। আবার কোথাও এলাকায় যদি কখনো হুজুররা আনেন, এর মানে এটা না আপনাদের দাওয়াত চাইতেছে, আমার হাতে সময় নাই, যদি কখনো আসা হয় তো কেউ একজন মনে করায় দিয়েন যে হুজুর শত্রু 2টা রয়ে গেছে। ইনশাআল্লাহ আবার আপনাদেরকে ওই 2 শত্রু নিয়ে কথা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া চাই, আমি অসুস্থ। আল্লাহ তাআলা সবাইকে যেন নিরাপত্তার সাথে হেফাজতে রাখেন, আমিন। আমাদের সবার জীবনকে যেন আল্লাহ তাআলা সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দান করেন, আমিন। এখনই মনে হয় আযান হবে, আমরা হয়তো এখানে নামাজ পড়বো, ইনশাআল্লাহ বসে যাবো জমে জমে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।